এখানে একটা নির্দিষ্ট বিন্দু এবং পি অপর একটা বিন্দু তুল করে দেখি এখানে যে পথ বরাবর যাচ্ছে পি বিন্দুটা সেটা কেমন হচ্ছে। নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যদি অপর কোনো একটা বিন্দু গতিশীল হয় তবে ওই বিন্দুর যে গতিপথ বা যে পথ তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো বৃত্ত। চলো চিত্রের মাধ্যমে একটু দেখে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, আমি এর নাম দিচ্ছি ও, এবং এটা একটা বিন্দু পি। ঠিক আছে, ও নিয়েছি আমি এখানে একটা নির্দিষ্ট বিন্দু এবং পি অপর একটা বিন্দু। এখন তাহলে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কোনটুকুটা? এইটুকুটা হচ্ছে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন আমি কি করছি, পি বিন্দুটাকে গতিশীল করছি। চলো ওটাকে নির্দিষ্ট রেখে আমি পি বিন্দুটাকে গতিশীল করে দেখি এখানে যে পথ বরাবর যাচ্ছে পি বিন্দুটা সেটা কেমন হচ্ছে। তাহলে এখানে যে পথ বরাবর যাবে সেই পথটা কেমন হয়ে যাচ্ছে, দেখো সেই পথটা হয়ে যাচ্ছে এই রকম, তাই না? একটা বক্ররেখা, তাই না? এই যে বক্ররেখাটা এখানে উৎপন্ন হচ্ছে এটাকে আমরা বলবো এখানে বৃত্ত। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো এখানে বৃত্ত। ঠিক আছে, এবং এক্ষেত্রে এই যে বক্ররেখাটা আমরা এখানে পাচ্ছি এই বক্ররেখাটাকে আমরা বলবো এখানে বৃত্তের পরিধি। বক্ররেখাটাকে আমরা কি বলবো? বক্ররেখাটি কি হবে? বক্ররেখাটি হচ্ছে বৃত্তের পরিধি। কি বলবো এটাকে? এটাকে বলবো আমরা বৃত্তের পরিধি। এবং এই যে নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুটা নির্দিষ্ট ছিল, এই নির্দিষ্ট বিন্দুটিকে এখানে ও বিন্দু, এই বিন্দুটাকে আমরা বলবো এখানে বৃত্তের কেন্দ্র। কি বলবো এটাকে? এই নির্দিষ্ট বিন্দু ওটাকে আমরা বলবো এখানে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, বৃত্তের কেন্দ্র হলো, বৃত্তের পরিধি হলো। এখন যদি আমি কেন্দ্র আর পরিধিস্থ যে কোনো একটা বিন্দু নিই এবং যদি এদের আমি যোগ করি, সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এখন যদি আমি এদের যোগ করি তাহলে যে সরল রেখাংশটা পাবো এখানে এটাকে বলবো আমরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এটা কি? ও এটা হচ্ছে এখানে বৃত্তের, ও এটা হচ্ছে এখানে বৃত্তের ব্যাসার্ধ। এখন মনে করো আমি এরকম নিলাম, আমি এই বৃত্তের পরিধির ওপরে অপর যে কোনো দুটো বিন্দু নিচ্ছি। সাপোজ ধরে নিচ্ছি এটা বি, এটা সি। এখন আমি এই দুটো বিন্দু যোগ করছি। তাহলে এই দুটো বিন্দু যোগ করলে আমি যে রেখাংশটা পাচ্ছি এখানে সেটাকে আমরা বলবো বৃত্তের জ্যা। কি বলবো এটাকে? আমার চিত্রে হচ্ছে বিসি, বিসিটাকে কি বলবো আমি? বিসিটাকে বলা হবে বৃত্তের জ্যা। তাহলে জ্যা মানে কি? জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটো বিন্দুর কি সংযোজককারী সরলরেখা। ঠিক আছে।